নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক, অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। ফ্রিজে জমেছিল কিছু মাছের মাথা, মানে মাছের মুড়ো। উম প্রধানত রুই আর কাতলা মাছের মুড়ো। তো সেই মুড়োগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন নেমন্তন্ন বাড়ি যেতাম, মানে কাছাকাছি আত্মীয়স্বজন যারা ছিলেন তাদের বাড়িতে যখন সারাদিনের কিংবা ২-৩ দিনের জন্য নেমন্তন্ন থাকতো, হয়তো কোনো দাদার বিয়ে কিংবা উম বৌভাত কিংবা দিদির বিয়ে আ এইরকম নেমন্তন্ন থাকলে আমরা বেশ ২-৩ দিন আগেই সেখানে হাজির হয়ে যেতাম। আর অনুষ্ঠানের দিন সকালের মেনুতে যেমন লুচি তরকারি থাকতো, সেটা ছিল মাস্ট। আর দুপুরের যে খাবার মেনু তাতে থাকতো ছেঁচড়া। খুব ভালোবাসতাম সেই ছেঁচড়া খেতে। দুপুরে সবাই মিলে একসঙ্গে যখন সেই প্যান্ডেলের টেবিল চেয়ারে বসে, কাঠের টেবিল আর চেয়ার, যেটা বসতে ভয় লাগতো, মনে হতো এই পড়ে যাবো, এই পড়ে যাবো। সেই চেয়ারে বসে পা দুলিয়ে, দুলিয়ে সেই ছেঁচড়া খাওয়া, তার কাটা চিবোনো, ছেঁচড়া খেতে, খেতে কত গল্প। তখন একটু বড় হয়েছি, 7-8 এ পড়ি, একটু বুঝতে পারি। তখন ছেঁচড়া খাওয়া স্বাদটা, মজাটা বুঝে গেছি। মাথার কাঁটাগুলো বড়, বড়, চিবিয়ে, চিবিয়ে খেতে খুবই ভালো লাগতো। ভাত খেতাম না, শুধু, শুধুই ছেঁচড়া খেয়ে নিতাম। যাই হোক, ফ্রিজে সেই মাছের মুড়ো দেখে খুব ছেঁচড়া খাওয়ার ইচ্ছে হলো। তাই আজকে বানিয়ে ফেলছি ছেঁচড়া। ছেঁচড়া বানানোর পদ্ধতি আমি জানি না। আমি আমার মতন করে বানিয়ে নিচ্ছি। খেতে আশা করি খুবই ভালো লাগবে। আপনারাও দেখে নিন, রেসিপি পছন্দ হলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোর নাম আমি স্ক্রিনে লিখে দিয়েছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা তেলে ভেজে নিয়ে তার মধ্যে রসুন কুচিও দিয়ে দিয়েছি। আর আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে একটু বারে, বারে ঢাকা দিয়েছি। কারণ আলু, মিষ্টি আলু, ওল এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। কোনো জল দেইনি কিন্তু। ওই সবজির জলেই সেদ্ধ হচ্ছে। ওই জন্যেই বারে, বারে ঢাকা দেওয়া। তবে এটা খেতে খুবই ভালো লাগে। জলটা দিলে আ জিনিসটার স্বাদটা ঠিক থাকে না। এর মধ্যে পুঁই শাক পড়বে, পুঁই পাতা পড়বে। আমি আর স্ক্রিন ধরে, ধরে আপনাদেরকে বুঝিয়ে বলছি না, মোটামুটি লিখে দিয়েছি। তবুও যতটুকু সম্ভব আমি বলছি। কারণ গল্প করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। সব সবজিগুলো ভালো করে মসলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর প্রথমে তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছিলাম। রসুনটা কুচিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে ভেজে নিয়েছি। খানিকটা সেদ্ধ হবার পর দিয়ে দিয়েছি পুঁইশাকের ডাঁটাগুলো। আগে দিয়েছি ডাঁটাগুলো। ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আর পাতা তো একদম নরম, কড়াইতে দিলেই সঙ্গে, সঙ্গে গলে যাবে। তাই জন্য পাতাগুলো রেখে দিয়েছি, একটু পরে দেব। স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। আর এবার আবারও নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি। একটু বারে, বারে ঢেকে দেবেন। আমি যতবার ঢাকাটা দিয়েছি সেইভাবেই ঢাকনা দিয়ে মানে ঢাকনা চাপা দিয়ে ভালো করে একটু মজিয়ে নেবেন। না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। রাঙা আলু কিংবা গাঠি কচু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। ভাজা মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। এগুলো মোটামুটি রুই মাছের মুড়ো। বাড়িতে যে কাটাপোনা আসে তার যে মাথাগুলো রয়ে যায়, সেই মাথাগুলোই জমে গেছিল। দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও পরেই দিলাম। একটু নাহলে একদমই গলে মিশে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার
একটু ঢাকা দিয়ে রাখবো আবার। কেন? তাতে মুড়োগুলো একটু সেদ্ধ হয়ে আসবে। সবজির যে আ জলে জল ঠিক নেই, কিন্তু সবজির যে একটা উম আর্দ্র ভাব আছে, তাতেই মুড়োগুলো একদম নরম হয়ে যাবে। তারপর মুড়োগুলোকে ভেঙে দেব। আবারও ৫ মিনিট ঢাকা দিয়ে এবার পাতাগুলো দিয়ে দিলাম পুঁইশাকের। সবথেকে মজা কি জানেন? ফ্রিজে যখন মাছের মুড়ো দেখেছি ভেবেছি আজকে ছ্যাঁচড়া রান্না করব, কিন্তু পুঁইশাক ছিল না। সেই পুঁইশাক কি করে হবে? তারপরে তখন আর বাজারে গিয়ে আবার পুঁইশাক আনবো সেটাও ইচ্ছে করছিল না। তো আমার বাড়ির নিচ দিয়ে বেশ ৩-৪ জন সবজিওয়ালা খানিকক্ষণ বাদে বাদে যায়। ৩ জনকে পরপর জিজ্ঞেস করেছি, "পুঁইশাক আছে?" সবাই বলেছে, "না, নেই।" ৪র্থ জন, তাকে যেই বলেছি, "পুঁইশাক আছে?" বলল, "হ্যাঁ, হ্যাঁ মা, খুব ভালো পুঁইশাক আছে। খুব কচি নরম।" বলে সে আমাকে এক গাদা পুঁইশাক দিয়ে গেল। যাই হোক, ছ্যাঁচড়া খাবো কপালে সেটা লেখাই ছিল। তাই জন্য রান্নাটাও ঠিক মতন হয়ে গেল। সবজি এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়। বেগুন-টেগুন সবই দেওয়া যায়। আমার কাছে বেগুন ছিল না। আপনাদের ইচ্ছে মতন সবজি দিয়ে দেবেন। সবজিটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আর কুমড়োটা দিলে সবথেকে ভালো হয়। এইভাবে মাছের মাথাগুলো নরম হয়ে গেছে। এবার সুন্দর করে খুন্তি দিয়ে একটু বাড়ি দিয়ে অল্প, অল্প বাড়ি দিলেই একদম ভেঙে গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি দিয়েছি। একটু মিষ্টি, মিষ্টি ছ্যাঁচড়াটা হলে ভালো লাগে। এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা পড়েনি। আ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আমি সেটা রঙের জন্যই দিয়েছি, ঝালের জন্য নয়। যাই হোক, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আদার সাথে, আর এবার দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে চিনিটা একটু দিলে টেস্টটা বেশ বেশি ভালো হয়। তবে যাদের চিনি খাওয়া একদম বারণ, একে তো কুমড়ো আছে, রাঙা আলু আছে, তাই যাদের চিনির ওপরে রেস্ট্রিকশন আছে তারা কিন্তু ভেবে দেখবেন চিনি দেওয়ার আগে। বেশ সুন্দর ভাজা, ভাজা হয়ে এসেছে এবার। তলা থেকে তেল ছেড়ে, ছেড়ে বেরিয়ে এসেছে। এবার একটু কড়াইতে লেগে, লেগে যাবে, এইরকম অবস্থায় আমরা নাড়িয়ে নেব। বেশ সুন্দর দেখতে হয়েছে। এক কড়াই সবজি শাক ছিল, সেগুলো বেশ কমে অল্প হয়ে গেছে। মাথাগুলোও একেবারে সবজির সাথে মিশে গেছে। সুন্দর দেখতে লাগছে, একদম ছ্যাঁচড়া পোড়ার মতন। খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তবে আমি আমার নিয়মে করলাম। আপনাদের যদি অন্য কোনো নিয়ম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা Facebook থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে ফলো করে অনেক, অনেক শেয়ার করে দেবেন। যাতে চারিদিকে আমার রান্নার রেসিপিটা ছড়িয়ে পড়ে এবং আমি অনেক উৎসাহিত হয়ে নতুন, নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। ধন্যবাদ।